কি করতেছেন এখন? আনছি আনছি কি দিয়ে? কচু আর কি? ভাতও মনে হচ্ছে রান্না করছেন। ভাতটা আনছি আহ, এখানে একলা একলা থাকেন, ভয় লাগে না? না কারেন্টও দেখতেছি না। আনতে আছে কারেন্ট আছে? হ্যাঁ চতুর সাইডে যে কবর, এটা ভালো না ভয় লাগে না? না এটা কি এক বেলায় আনতেছেন না আরো রান্না বান্না? না একবার আনছি এক বেলা রান্নাতেই হয়ে যায় না? এখন ছাগল কয়টা আছে? দেখো না আর এমনি অন্য কোনো আয় আয় নাই? না আর বছর চলে যায় না বাসান বসেই ভাত কি খাওয়াবেন? খাবেন মাছ টাছ আছে নাকি? মাথা গুপ্ত আছে হ্যাঁ, ভাবতেছিলাম যে অনেকদিন ধরে আসি এখানে, দেখি যে আসলে কোন জায়গায় আপনি থাকেন। আমি রাত মহিনা আচ্ছা, দাওয়াত দিবেন আপনি? আচ্ছা, দেখ, ভালো লাগলো শুনে। কি করবেন? আর আপনার বাবার বাড়ির যান না? আপনার ভাইয়েরা নাকি অনেক ভালো, চাকরি বাকরি করে নাকি ভালো? খোঁজ খবর নেয় না? জানে না যে আপনি এখানে থাকেন, আপনার বোন হন আপনি। দর্শক শ্রোতা, যার কথা আজকে বললাম তিনি মধুপুর গ্রামের একজন বাসিন্দা। সব মিলিয়ে যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে এখানে জীর্ণ শীর্ণ বাড়ির অবস্থা দেখতেছেন, তার আয়ের কোনো উৎস নেই ওইভাবে, হয়তো কয়েকটা ছাগল পালে। সব মিলিয়ে যারা মধুপুর গ্রাম থেকে দেখছেন, সাধ্য মতো আপনারা চেষ্টা করবেন, এটা দেখানোর কিছু নেই, আপনারা এসে তাকে সহযোগিতা করবেন আর্থিকভাবে যতদিন উনি আছেন। এরকম গ্রামের অসংখ্য মানুষ রয়েছে মধুপুরে, আমি যদি তুলে ধরি তাদের হয়তো প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে। তো যারা ভিডিও দেখছেন তারা হয়তো বুঝতে পারতেছেন আমি কোন জায়গা থেকে ভিডিও করছি, কার ভিডিও করছি। সুতরাং আপনারা গোপনেই একটু তাকে সাহায্য করার চেষ্টা করবেন। ক্যাপশনে যে বিষয়টি লিখেছি আসলে এটা খোলাসা করা যাক এবার। দিনের বেলায় যেখানে আসতে মানুষ ভয় পায়, হিমশিম খায়, সেখানে দেখুন চতুর্দিকে শুধু কবর আর কবর, নতুন পুরাতন, এমন কোনো সাইট নেই যেখানে কবর নেই। সেই কবরগুলোর মাঝখানে একটা বাড়ি, আর সেখানে তিনি একাকী থাকেন, তার কোনো পুরুষ বা অভিভাবক কেউ নেই। চিন্তা করতে পারেন, অবশ্যই তাকে বলা যায় কবরের বাসিন্দা।